হ্যালো এভরিওয়ান, দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা সিজিএল সিএইচএসএল এমটিএসের পরীক্ষা তুমি যদি দিতে চাও তাহলে সেক্ষেত্রে ওটিআর নামটা তোমরা শুনেছো। আর এই ওটিআর নিয়ে এই ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না এটা নিয়ে চ্যানেলে অলরেডি একটা নতুন ভিডিও আছে। যারা দেখোনি তারা ওই ভিডিওটা প্রথমে দেখো, তা না হলে এটা বুঝতে পারবে না। এবার দেখো, ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পর্কে চ্যানেলে একটা ভিডিও আপলোড করার পরেও তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করছো যে আমরা করব, কেউ বলছো 2023 সালে আমরা লাস্ট এক্সাম দিয়েছিলাম তারপরে আর কোনো রকমের এডিট করিনি। তো তাদের জন্য আরও একবার এই ভিডিওটা দেখো। ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওখানে এখন যে নোটিশটা বেরিয়েছে সেখানে ভালো করে উল্লেখ করে দেওয়া আছে যে 2024 সালে যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর করেছিলে তারা এখানে যদি কোনো রকমের ভুল থাকে তাহলে এডিট করবে। নতুন করে ওটিআর করার জন্য বলছে না, নতুন করে ওটিআর করতে বলছে না, ভালো করে বলছো। নোটিশে ক্লিয়ারলি বলে দেওয়া আছে নতুন করে ওটিআর করতে বলছে না, কিন্তু যারা অলরেডি এক্সিস্টিং ক্যান্ডিডেট যারা 2024 সালে যারা শুধুমাত্র 2024 সালে ওটিআর করেছিলেন, 2024-এ ওটিআর করার আগে যদি কোনো রকমের পরীক্ষা দিয়ে থাকো এবং 2024 সালে ওটিআর যদি করে না থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে ওটিআর করতে হবে না। দেখো, অনেকে বলছে ওটিআর করতে হবে কি হবে না, এই কথাটাই তোমরা ভুল বলছো। ওটিআর করতে হবে কি হবে না আবার নতুন করে 31শে মের আগে, এই কথাটাই তোমরা ভুল বুঝছো বা অন্যান্য চ্যানেলে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে বা তোমরা নিজেরা ভুল বুঝছো। ওটিআর নতুন করে করতে হচ্ছে না। যারা 2024 সালে ওটিআর করেছো, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছো, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় তোমার নাম, তোমার ফাদার্স নেম, তোমার মাদার্স নেম, তোমার অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, তোমার কাস্ট, এগুলো তুমি যেগুলো দিয়েছো সেগুলো সঠিক দিয়েছো কি দাওনি সেটা চেক করে যদি কোনো রকমের ভুল থেকে থাকে তাহলে সেটা একবার কারেক্ট করবে, আর একবার কারেক্ট করবে। তুমি কারেক্ট তো অবশ্যই করতে পারবে, কিন্তু নোটিশে বলছে যারা অলরেডি 2024 সালে এরকম ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছো যদি কোনো রকমের মিস্টেক থাকে তাহলে 31শে মের আগে সেটা এডিট করে নাও। এডিট করার কথা বলছে। যারা একেবারে স্পষ্ট ভাষায় বলছি, যারা 2024 সালে ওটিআর করেছিলেন একমাত্র তারাই ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখন যেটা করছে বলছে লগ ইন করে ইনফরমেশান সঠিক আছে কি ভুল আছে সেটা দেখে নেবে, যদি ভুল থাকে এডিট করে নেবে। বাদ বাকি যারা কেউ 2023 সালে লাস্ট এক্সাম দিয়ে থাকো বা যারা ফ্রেশার ক্যান্ডিডেট থাকো বা তোমরা তাহলে তাদেরকে করতে হবে না। কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি করে থাকো, তুমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছো, আমি মানছি এমন অনেক কমেন্ট পাচ্ছি যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছে কিন্তু এক্সাম দেয়নি, তা সত্ত্বেও ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে থাকলে ওটিআর করে থাকলে তবে একবার চেক করো। এখানে নতুন করে ওটিআর করার কথা বলছে না, চেক করো, চেক করে দেখো কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটাকে এডিট করো, সেটাকে এডিট করো, এটাই বলছে। কারা করবে? যারা এক্সিস্টিং ক্যান্ডিডেটস আছে। যেমন আমি ওটিআর করেছিলাম, আমি আরেকবার আমার ডিটেলস চেক করেছি, আমি দেখেছি আমার সমস্ত কিছু ঠিক আছে, তাহলে আমাকে আমার এডিট করার কোনো প্রয়োজন নেই, স্পেলিং টেলিং সব কিছু ঠিকঠাক আছে। এবার আমার একটা বন্ধু ওর ভুল ছিল, ও 2024 সালে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছিল, ও সিএইচএসএলের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরও 4-5 নাম্বারের জন্য হয়নি। তো ও ওটিআর করেছিল, ও ডিটেলস আবার চেক করলো, ওখানে একটা ওর স্পেলিং ভুল ছিল, নামের স্পেলিং ভুল ছিল, তো সেটাকে এডিট করলো। এবার যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট যারা আগে থেকে ওটিআর করে রেখেছে শুধুমাত্র তাদেরদের জন্য, নতুন ক্যান্ডিডেটদের জন্য ওটিআর নয়। ইউটিউবে এমন সব থাম্বনেল দিয়ে দিচ্ছে, আমারই বিরক্ত লাগছে। এমন থাম্বনেল যেখানে বলা হচ্ছে যে ওটিআর শেষ তারিখ, ওটিআর করতে হবে মাস্ট এরকম বলছে। ফালতু জিনিস, ফালতু নিউজ। যারা নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেটস তাদেরকে ওটিআরে মাথা কামানোর কোনো দরকার নেই, তাদেরকে কোনো রকমের ওটিআর করতে হবে না। যারা যারা 2024-এ ওটিআর করেছিলেন একমাত্র তারাই ওটিআর নয় এডিট করবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে থাকলে তারা এডিট করবে। যদি কি এডিট করবে? যদি কোনো রকমের মিস্টেক থাকে তবে, মিস্টেক না থাকলে কোনো ব্যাপার না। তো এটাই একটা সিম্পল জিনিস। এমন হাওয়া বানিয়ে রাখা হয়েছে আমাদের ইউটিউবের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলার ইউটিউবের মধ্যে, যে আমাদের এখানকার ক্যান্ডিডেট, ফ্রেশার্স ক্যান্ডিডেট ওরা নিজেরাই কনফিউশন। তো যাই হোক, আশা করি ক্লিয়ার হলো। ভিডিও শেষ করার আগে আরও একবার বলছি, যারা ফ্রেশার স্টুডেন্ট, যারা কোনো রকমের ফর্ম ফিল আপ করোনি, যারা একেবারে নতুন এক্সাম দিচ্ছ,
তাদের জন্যে ওটিআর নয়। যেমন যেমন নোটিফিকেশান বেরোবে তেমন তেমন যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন অলরেডি তোমাদের ওটিআর ওখানের মধ্যে হয়ে যাবে। আর আধার ইনেবলড নিয়ে ওসব নিয়ে তো ঘাবড়ানোর কোনো দরকারই নেই। আমাদের ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে আধার কার্ড লাগে না। আধার কার্ড মাস্ট, ওখানেও লাগবে এনেবলড। নতুন করে আধার এনেবলড কথাটা বলেছে বলে আমরা ঘাবড়ে গিয়েছি। এবং যাদের আধার কার্ডের মধ্যে বায়োমেট্রিক আপডেট করা নেই তারা চেষ্টা করবে আপডেট করে নেওয়ার, বোঝা গেল, তারা চেষ্টা করবে আপডেট করে নেওয়ার ফিঙ্গার টিঙ্গার। এবং যারা এক্সাম, যারা এর আগে ওটিআর করেছিলে কিন্তু পরীক্ষা দাওনি, 2024 সালে ওটিআর করেছিলে কিন্তু পরীক্ষা দাওনি, সেক্ষেত্রে তোমাকে একবার এডিট করবে, একবার চেক করো। মানে নোটিশটায় ভুল দিয়েছে, মানে নোটিশটা 4-5 লাইনের মধ্যে লিখে দিয়েছে, তো আর একটু ক্লিয়ারলি বলতে হতো যে যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছো, যারা মিস্টেক যদি থাকে সেটা এডিট করে নাও। একেবারে 4-5 লাইনের মধ্যে এমনভাবে দিয়েছে নোটিশটা, কি বলবো, কনফিউশন। এবার আমাদের বাংলার ইউটিউব চ্যানেল তো বুঝতেই পারছো, ইংলিশের যে ফ্রেজগুলো থাকে ঠিকমতো বুঝতেই পারে না, ভুমভাং থাম্বনেল দিয়ে বসে আছে, দেখ স্টুডেন্টরা কনফিউশন হয়ে গিয়েছে। তো যাই হোক, আশা করি ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় তাহলে আবার কমেন্ট করে, আমি টেক্সট করে তোমাদের ক্লিয়ার করে দেবো তোমাদের কনফিউশন। যাই হোক, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টিক টু ইয়ার সিলেবাস, স্টিক টু ইয়ার প্রিপারেশন অ্যান্ড স্টিক টু ইয়ার চ্যানেল। বাই।